من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرب السلام على من عرفت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاهدين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আসা এবং বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তর স্থল থেকে ডিজি মেহার কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকাল যদি আমরা বলি এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার মায়া মহাব্বতের মধ্যে পড়ে মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ ভুলে গেল। মানুষ কারে বলে গেছে? আল্লাহকে বলে গেলেন। যে আল্লাহকে মানুষ আপন মনে করার কথা, দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে কারে আপন মনে করার কথা? আল্লাহকে আপন মনে করার কথা। কেননা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা মানুষকে এমন ভাবে গ্রাস করে ফেলে, মানুষ যেন মনে করে এই দুনিয়ায় আমার জীবনের সব কিছু, আখিরাতের জিন্দেগি যে আছে, আখিরাতকে যেন আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, আখিরাতের নিয়ামতের কথা মানুষগুলো সব কিছু ভুলে যায়। এই দুনিয়ার সামান্যতম লোভ লালসা পায়া আল্লাহকে ভুলে যায়। কারে বলে যায় ভাই? আল্লাহকে ভুলে যায়। আর যদি আমরা বলি এই যে আমরা আজকে আমাদেরকে দিবস যাচ্ছেন, মুসলমানের ইবাদতের দিবস যেটাকে বলা হয়, মুসলমানের জন্য বোনাস যে দিনটা, এই দিনটা আমাদের কাছ থেকে আজকে চলে যাচ্ছেন। অথচ দিবানিশি আমরা যেন এমন হয়ে গেলাম, মাগরিবের সালাত যখন আমরা কায়েম করি, যখন আমরা পড়ি, তখন আমরা দেখি নির্বাচনে মানুষগুলো মিছিল করে। অথচ আপনার আমার মতন মুসলমানের সন্তান যারা আমরা বলি মুসলমান, এই বাংলাদেশের মধ্যে আমরা সবাই বলি 95% মুসলমানের সন্তান আমরা। অথচ আমরা যেন এমন হয়ে গেলাম, বাপের নামের আগে মোহাম্মদ, আমার নামের আগে মোহাম্মদ, দিবানিশি বাপ মুসলমান, আমরা মুসলমান। এই মুসলমানের হওয়ার কারণে মাগরিবের সালাত যে নামাজ আদায় করতেছেন মুসলমানের সন্তান হয়ে, সে জানে না যে এখন যে নামাজ আদায় হচ্ছে, আর সে তার নেতা এবং নেত্রীর জন্য মূলত মিছিল করে। আফসোসের বিষয় এছাড়া কোনো কিছু হতে পারে না। আমরা মুসলমান, আমাদের দিবস চলে যাচ্ছেন, এই যে বরকতময় একটি দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, এটাও আমরা মূলত খেয়াল রাখি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করেন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘরের ভিতরে এখনো পর্যন্ত আমাদেরকে বসা কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য রবের নিকট আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার আসুন, আজকে আমাদের কাছে যে দিনটা চলে যাচ্ছে, এই দিনের ফজিলত এবং এই দিনের নিয়ে মূলত কি কি বর্ণনা, এই দিনে আমরা কি পালন করা যাবে, কি করা যাবে না, এটাই হচ্ছে আমাদের আসল সেন্টার থিম। আজকের এই দিনটাকে হাদিসের ভাষার মধ্যে বলা হয়, যে ভাষার শাব্দিক অর্থ হচ্ছে আমরা যেটা বলি সবে এই বরাত নামে মূলত আমরা যেটাকে পরিচিত আমরা পাই। সবাই আমরা বলি না শবে বরাতের রাত আজকে আছে না, এই শবে বরাতের রাত, এই শবে বরাত নামে মূলত পরিচিত আমাদের ভাষায়, এটা আমরা পরিচিত। আর হাদিসের ভাষার মধ্যে একটি পাওয়া যায় বিশেষ শাবান, এর অর্থ হচ্ছে শাবান মাসের মধ্য রজনীকে মূলত বলা হয়। তাহলে কাকে বলা হয়? শাবান মাসের মধ্য রজনীর দিনটাকে বলা হয়। আমরা যেটাকে বলি আমাদের গ্রামের ভাষায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শবে বরাত। কথা এটা ক্লিয়ার বুঝছেন না? এটা নিয়ে মূলত আমাদের দেশের মধ্যে মুসলমানদের তিনটা শ্রেণী দাঁড়িয়ে যায়। কয়টা শ্রেণী দাঁড়ায়? তিনটা শ্রেণী দাঁড়ায়। এক নম্বর শ্রেণী দাঁড়ায় এই শবে বরাত বলতে কোনো কিছু নাই, এটা যে মানুষগুলো পালন করবে তারা বলে যে এটা হচ্ছে বেদাত। কি বলা হয়? বেদাত বলা হয়। আরেক শ্রেণীর মানুষগুলো আছে শবে বরাতকে পালন করে, শবে বরাতকে মূলত তারা ইসলামের নীতিমালা অনুযায়ী ফলো করে, তারা হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থায়। আরেক শ্রেণীর মানুষগুলো আছে শবে বরাতকে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে নেওয়া যায় যেটাকে বলা হয় ইসলামের বেদাত হিসাবে কি পাওয়া যায়, না বেদাত হিসাবে পাওয়া যায়। তাহলে এক শ্রেণীর মানুষগুলো মূলত বাড়াবাড়ি করে অতিরঞ্জিত হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষগুলো বাড়াবাড়ি মূলত করে না, তারা মধ্যবর্তী অবস্থায় থাকে। রসুল যা বলেছেন, আল্লাহর বিধান যা আছে সেটা মূলত পালন করে। আর আরেক শ্রেণীর মানুষগুলো বলেন যে না, এই যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, এটা আমরা পালন করব না। কথা এটা ক্লিয়ার বলছেন? এবার আসেন আমরা এই শবে বরাত মূলত আমাদের এর অর্থ কি হয়ে দাঁড়ায়। আমরা যদি এটার অর্থ মূলত জানতে পারি তাহলে এটার উপর আমল করতে আপনার আমার জন্য সুবিধা হয়ে যাবে। শবে বরাত শব্দের অর্থ হয়ে যায় মুক্তির রজনী। কি রজনী পাওয়া যায়? মুক্তির রজনী। তার মানে বুঝে গেল
আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কোনো একটি মুক্তি দিবার জন্যই মূলত এই দিনটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। তাহলে মুক্তি মানে কি এর মুক্তি? গুনাহ মাফের মুক্তি। কি এর মুক্তি? গুনাহ মাফের মুক্তি। জেলখানা থেকে মুক্তি এমনটা না, এটা হচ্ছে গুনাহ মাফের মুক্তি, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন। তাহলে এই শবে বরাতের দিন, এই দিনের ভিতরে আমরা তার অর্থ হিসেবে যদি বলি, শবে বরাত শব্দের অর্থ কি হয়ে দাঁড়ালো? মুক্তির রজনী বা মুক্তির একটি দিন পাওয়া। এই শবে বরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে মূলত এই যে শাবান মাসের 15 দিন, যেটা আমরা 15 তারিখ বলি, এই শাবান মাসের রোজাতে যেটাকে আমরা বলি সবে এই বরাত, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ রোজা আদায় করতেন। কি করতেন? অধিক পরিমাণ রোজা আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মূলত ফিট করতেন 30 দিনে তো এক মাস, এটা তো 100%, ঠিক না? এই 30 দিনে এক মাস, এর ভিতরে রাসূল 25 দিন মূলত ইবাদত বন্দেগী করতেন। তার ভিতরে স্পেশাল হিসেবে 5 দিন তিনি মূলত রোজা আদায় করতেন। কয় দিন? 5 দিন। এক মাসে কয় দিন রোজা আদায় করতেন? 5 দিন। একটা হচ্ছে সোমবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সোমবার আর একটা বৃহস্পতিবার, আর একটা হচ্ছে আয়ামে 20 বলা হয়, 13, 14, 15, 13, 14, 15, এই 15 হিসাব ধরলে আজকে রোজা। কথা বুঝাইছি না? আবার আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শবে বরাতের দিনে যে আমরা, এটা মাজার শরীফে একটা হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শরীফের হাদিস 1388 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দিনে যদি রোজা আদায় করে, তো তা আগামীকাল আমরা সকাল যেটা হবে এই দিনে যদি আমরা রোজা আদায় করা, এটাকে মুস্তাহাব হিসাবে বর্ণনা পাওয়া যায়। কি পাওয়া যায়? মুস্তাহাব হিসাবে পাওয়া যায়। এর আগে কথা থেকে আমরা পাওয়া গেল 3 দিন মূলত আমরা রোজা আদায় করে, 13, 14, 15। এরপরে আমরা একটা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, সোমবার, এই 2 দিন রোজা। টোটাল এক মাসের ভিতরে কয় দিন রোজা আদায় করতেন? 5 দিন। 5 দিন আদায় করতেন। আর এই যে আমরা আগামী দিন যেটা আমরা বলি শবে বরাতের যে আমরা রোজা আদায় করবো, এটা কি বলা হয়? মুস্তাহাব হিসাবে পাওয়া যায়। এটা রাখলে আমাদের জন্য কি হয়ে যাবে? ফজিলত পাওয়া যাবে। আর এক হাদিস থেকে আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে যদি তোমরা রোজা আদায় করো, এই যে শবে বরাতের দিনে যদি আমরা রোজা আদায় করি, এবং রাসূল অধিক পরিমাণ তিনি কেন রোজা আদায় করলেন, এটার একটা মজার বিষয় হচ্ছে, সামনে আসছে 1 বছরের 1 মাস, বরকতময় মাস। এই মাসের রোজা যদি যেন আমি আর আপনি হুট করে যেন আমরা না ধরি, যেন যদি আমরা হুট করে ধরি, তাহলে আমরা সেম করে বিপদে পড়ে যাব। গত আমরা বৃহস্পতিবারে মনে হয় সম্ভবত, বা শনিবারে আমরা ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার সময় এক মহিলা উঠছে চেনকুড়াতে, মানে তাড়াতাড়ি দ্রুত, আগে প্রস্তুতি না নেওয়ার কারণে সেই ব্যক্তি ভাবলো আমরা ট্রেনের মধ্যে উঠে গেলে ফালদা উঠে গেলেই মনে হয় আমরা সাকসেসফুল। অথচ এই মহিলা 2 হাতের মধ্যে ব্যাগ নিয়ে ফালদা উঠতে রয়েছে, আর আল্লাহ তার মত এখানে লিখে রাখছে, সে মানুষটা ট্রেনের নিচের মধ্যে পড়ে একদম ফান। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি আগে থেকে যদি প্রস্তুতি না নিয়ে রাখি, তাহলে আপনার আমার জন্য বিপদ আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দোয়া করতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজবে এবং শাবানে বরকত দান করো, এবং রমজান পর্যন্ত আমারে পৌঁছায়। এবার রমজান মাস যে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে 12টা মাস আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কোনটা? রমজান মাস। আবার এই সপ্তাহের ভিতরে একটা দিন আছে, সেই দিনের ভিতরে শুক্রবারের দিনটা সবচেয়ে বড় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এবং এই যে বরকতময় দিন, আরো আল্লাহ কয়েকটা দিন বরকতময় হিসাবে আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা কি পেলাম? এই যে শাবান মাসের যে মধ্যরজনী, এই রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা থেকে একটা হাদিস পাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? এই রাত্রের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন। কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। এবার একটা মজার পয়েন্ট, আমরা যেন ইবাদত বন্দেগী করতে গিয়ে আমাদের সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ মসজিদে দেখবেন আজকে মুসল্লি ভরপুর থাকবে। কি ভরপুর থাকবে? মুসল্লি ভরপুর থাকবে। আমি এটার বিরোধী না যে মুসল্লি আসুক, একদিন হলো তো সে আল্লাহর পায়ে সেজদা দিয়েছেন। কার পায়ে সেজদা দিয়েছেন? আল্লাহর পায়ে সেজদা দিয়েছেন। তবে আমাদের এলাকায় অনেক মুসল্লিরা দেখবেন নতুন নতুন মুসল্লি আসবে। মুসল্লি আসার কারণ কি? তারা বলে যে এই দিনে যদি আমরা যদি সেজদা দিতে পারি, আল্লাহ আমারে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। হ্যাঁ, কথা বাস্তব
কিন্তু আমরা মনে রাখতে হবে সারা রাত্র আমরা ইবাদতের ভিতরে নফল ইবাদতের মধ্যে কাটাইয়া মাশাআল্লাহ ফজর আগ মুহূর্ত আমরা টাস করে ঘুম দিলাম, ফজরের নামাজ বাদ দিয়ে দিলাম। তাহলে তার মানে হয়েছে হাজার নফল ইবাদত রাখলেও যদি আপনি ফজরের এক রাকাতের সমতুল্য হবে না, তো আমরা নফল নিয়ে মূলত দৌড়াদৌড়ি করি, ফরজের ক্ষেত্রে আমাদের মূলত কোনো খবর নাই। আমাদের এটা ক্লিয়ার বুঝছেন না? এটা তা আমরা নফল ইবাদত বন্দি করবো যাতে আমাদের যেন ফজর যেটা আমাদের কাজা না হয়, ফজর যেন আমাদের না পড়া হয়, এমন যেন না হয় এত ফজর আমাদের আদায় করতে। তাহলে আমরা পাইলাম এরপরে সে এক নম্বর আমরা শুনি কি পাওয়া যায় এই দিনের ভিতরে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত অবধারিত করেন। তাহলে কি অবধারিত করেন? এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। আল্লাহ মায়ার নজরে তাকান। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া লোভ লালসার মধ্যে পড়া দুনিয়া করতে করতে গিয়া তুমি ভাবলা যে তোমার সামনে এবং পিছ এই দুইটা জিনিসকে তুমি বড়ই পোষণ করতে গিয়ে আমি আল্লাহরে ভুলে গেলা। আল্লাহ বলেন বান্দা যে দুনিয়া সব পাইবার লাগে আল্লাহকে বলে গেলা, আর আমি আল্লাহকে এত নাফরমানি হয়ে যাবো, আমি আল্লাহ তোর দিকে তাকাবো না। আল্লাহ আমি প্রতিদিনই তোর দিকে তাকাই, তারপর আমি স্পেশাল ভাবে আরো তাকাই এই সর্বরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 739 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে আল্লাহ এই দিনে আরো বারবার তাকায়। আল্লাহ বলেন বান্দা কে আমার দ্বারে চাও, কে দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহরে বইলা গেছে লাগা, তোমার 40 বছরের জিন্দগি তুমি আল্লাহকে ইবাদত বলে স্বীকার করলা না, আল্লাহকে একবার তুমি আল্লাহ বলে ডাক দিলা না। আল্লাহ বলেন আজকের দিনেও যদি তুমি আমি আল্লাহকে বলো আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তওবা করলাম আর জীবনে গুনাহ করতাম না, আল্লাহ কজা তোর পিছনে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওই যে দাইয়াতুল কলবি নাম শুনছেন না? দাইয়াতুল কলবি তার আপন সন্তানকে, কন্যা সন্তান, মেয়ে সন্তান জিন্দা কবর দিয়ে আসতেন। কত মধুময় কাহিনী একটা। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানদের যখন আমি সুন্দর করে পোশাক পরিধান করা তাকে যখন মরুভূমির ভিতরে আমি নিয়ে যাই, আর এই মরুভূমির ভিতরে যখন আমি মাটি কাটি, আমার মেয়ে আমাকে বলছেন আব্বা আপনি কেন মূলত মাটি করেন, মাটি করে আপনি যদি মাটি করার জন্য হয় তাহলে আরেকজন লোক কেন আনলেন না? তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্ঠুরের মতন, আমি পাষাণের মন নিয়ে মূলত আমি আমার অহংকারের কারণে মূলত আমি আরো গভীরভাবে মূলত আমি গর্তকরণ করলাম, আর আমি আমার কন্যা সন্তানের বুকের মধ্যে লাথি মেরে তাকে ওই কবরের মধ্যে পাঠিয়ে দিলাম। নিজে বাবা কবর খুঁজছেন, নিজে মূলত গর্ত করছেন, খুঁজে আমি তার আমার জিন্দা কবর দিলাম আমার মেয়েটারে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার কন্যার আওয়াজটা এখনো যেন আসছেন, ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার প্রাণের আব্বু, হে আমার প্রাণের আব্বু। বলেন এত মায়া মহব্বত এত ধরনের, এর চেয়ে মূলত আর জুলুম অত্যাচার হতে পারে? এই যে এত বড় অন্যায় অপরাধ করার পরও আল্লাহর কাছে বললেন আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমার পিছনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা তুই যে আমার কাছে বললে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করতাম না, আমাদের সমাজের ভিতরে তওবা এমন তওবা আছে আজকের দিনে দেখবেন ইনশাআল্লাহ তওবা করবে আল্লাহ তোমার আইনের বিপক্ষে আমি কোনো সময় স্লোগান দেব না, তোমার নীতিমালার বিপক্ষে আমি কোনো সময় মূলত আমার নিজের জীবনটা পরিচালনা করব না। অথচ দেখবেন আজকে তওবা করছেন মসজিদ থেকে বাইরে, কালকের দিনে দেখবেন নাস্তিকের সাথে মূলত সম্পর্ক করে। আসা না নাই? এই সে তওবা। আজকে ভাবছি যে আজকের দিনে মূলত ক্ষমা ঘোষণা করে দিছে না, এটার পিছনে ভিতরে একটা মজার একটা জিনিস আছে যে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বললেন আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিস যদি তোমার ঠিক থাকে, এক নাম্বার ঈমান আর একটা যদি সওয়াবের আশায় থাকো, আর তুমি যদি বলো আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও আমি আর সামনেই গুনাহ করব না 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 100%, তো রাসূল বলেন তোর পিছনে গুনাহ মাফ হয়ে যাবে। তা এই হাদিসটা আমরা হুজুররা যখন কই, মসজিদের হুজুররা যখন কই, আমি আর আপনি শোনার পরে ভাবি যে যা আল্লাহ মাফ করে দিছে, আর এই মাফ করে দেওয়ার পিছনে যে শর্তটা আছে এই শর্তটা আমরা বলে যাই ঈমান ওয়া ইহতিসাবা। ঈমান যদি ঠিক থাকে তাহলে পিছনে গুনাহ মাফ থাকবো। ওখানে দেখেন ঈমান আপনার ঠিক আছে কিনা। আপনি দেখবেন একজন নাস্তিক যারা ইসলামের বিধিবিধান চলে না, যে মানুষটা 5 ওয়াক্তের নামাজের সাথে সম্পর্ক রাখে না, যে মানুষটা আল্লাহর বিধিবিধান পালন করে না, তার সাথে আপনি সম্পর্ক রাখেন আর আপনি ভাবলেন যে আমি আমার ভিতরে ঈমান আছে। মাশাআল্লাহ ঈমান আছে। আপনার 2 জন ভাই, 3 জন ভাই, 4 জন ভাই, 5 জন ভাই আছে, আপনার 10-12 জন ক্ষমতাশীল মানুষগুলো আছে, আর আপনি সব কিছু দেখার পরে আরেকজন মানুষ কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আর তাকে মূলত আপনি হত্যা করে ফেললেন। আর আজকের দিনে মসজিদের সামনের কাতারে আসলেন, আর আসার পরে বললেন আমি মসজিদের মধ্যে 10,000 টাকা দিলাম, 5,000 দিলাম, আর আমার মতন নাফরমানকে
কিছু মৌলবী আছে, তারা মূলত বলবেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন বেটা দানবীর, সে এই মসজিদে মিলে 10,000 টাকা দান করছে, আর সে মানুষও ভাবছে আর হুজুর হতে দানের ওয়াজ করছে, ওই হুজুরের ওয়াজ আর তার দানের ওয়াজে কারণ ভাবছে যে তার পিছনে গুনাহ মাফ। এইটা মাফ হইব? এত সহজ না। ঈমান ঠিক থাকবে। ঈমান যদি ঠিক থাকে তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের কাছে নিরাপদ থাকবে। তো এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বিশেষ রহমত দিয়ে তাকায় বান্দা যেন গুনাহ করলে আল্লাহ কি করেন? তার ক্ষমা ঘোষণা দিয়ে দেন। 2 নম্বরে আল্লাহ বলেন ব্যাপক গুনাহ আল্লাহ এই দিনে মূলত মাফ করে। তাহলে অধিক পরিমাণ গুনাহ আল্লাহ কোন দিন মাফ করে? এই দিনে আল্লাহ মাফ করে। ওই যে আমরা বললাম না শবে বরাত শব্দের অর্থ হইছে যে কি মুক্তির রজনী, আল্লাহ এই দিন মূলত অধিক পরিমাণ মাফ করে। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যে আসলে আর আমি আল্লাহ তোর এই দিন রাখলাম, আমি আল্লাহ অধিক পরিমাণ মাফ করি। শুধু তাই নয়, আমি আল্লাহ আজকের দিন যে মাফ করবে এমনটা নয়, আমি আল্লাহ বলে তোর মাফ করবে লাগে আরেকটা দিন রাখলাম, সেটা হচ্ছে শবে বরাত। আবার আল্লাহ বলেন লাইলাতুল কদর আমি আল্লাহ রাখলাম। আল্লাহ বলেন মেরাজ রজনী রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি বৃহস্পতিবার রাত্রে আমি আল্লাহর কাছে বলো, আর সোমবার রাত্রে আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন আপনি 83 বছর 4 মাস ইবাদত করা আর যত গুনাহ যদি থাকে, একটা মানুষ এক রাতে যদি ইবাদত করে 83 বছর, আমার বাপের বয়স আসলে 83 বছর, আমার চাচা আমার দাদার বয়স 83 বছর আসলে, তাহলে আমার বাপের বাপ হারার বয়সও দেখবেন কি হিসাব করে দেখবেন 83 বছর তাই না। তো আল্লাহ কত রহমান গফফার। আল্লাহ বলেন বান্দা আইবে আমি আল্লাহ তোকে দিবসই দিলাম, এই দিনে যদি ইবাদত করো আর তওবার নিয়ত আসলে আমি আল্লাহ তোর 83 বছর ইবাদত করার সওয়াবের জন্য আমি আল্লাহ লাইলাতুল কদর নাযিল করলাম। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদেরকে মাফ করবেন না, এই ওয়াসওয়াসে মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসনাদে আহমদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6242 নম্বর হাদিসের মধ্যে বলেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে মুশরিক, 1 নম্বরে কারা? মুশরিক। 2 নাম্বার হচ্ছে হিংসুক। 2 নাম্বার কারা? হিংসুক। ওই যে হিংসার কারণে আমি বড় লোক, আমি ধনী মানুষ, আমি গরিবের মানুষের কাছে হাত দিব না। অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধনী লোকেরা যদি গরিব মানুষের মাথার মধ্যে যদি হাত দেয় আর এই মাথার মধ্যে যত রাসূল থাকে তার সমান পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে এবং সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই হিংসুক আমাদের সমাজে আছে না? দেখো মানুষ মুসাফা করবে তার হাত মূলত টাইনা লয়ে থাকে, হিংসার কারণে তার মাত্র হাত নিয়ে আসে না। এটা মুশরিক মানুষগুলো যারা ইসলাম থেকে মূলত খারিজ হয়ে যায়, তারা মনে প্রাণে বলে যে আমার সাথে আসো, আসলে মূলত তোমরা মূলত সকল কামিয়াব হয়ে যাবা। অথচ তাদের সাথে সম্পর্ক না করে তারা ভাবে নিজের দলটাকে মূলত প্রাধান্য দেয়, আল্লাহর দলটাকে মূলত আলাদা করে দেয়। ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আজকের দিন। যতই মূলত আপনি বলেন আমার আজকে মাফ হয়ে যাবো, খবরদার। আল্লাহ নবী বলেন 2 শ্রেণীর মানুষের মাফ নাই, এক হিংসুক যারা আছে সমাজ, আর যারা হচ্ছে মূলত মুশরিক মানুষ, তাদেরকে কোনো ক্ষমা নাই। হিংসুকের ভিতরে এটা পড়ে না যে আপন ভাই বোনের যে হকগুলো আদায় করা, এটা কি হিংসুকের ভিতরে পড়ে না? ভাই ভাইয়ের মূলত সম্পর্ক মূলত আলাদা করে দেওয়া, এটা কি হিংসার ভিতরে পড়ে না? আজকাল আমাদের সমাজে যদি বলি ভাই ভাইয়ের সম্পর্ক মূলত আলাদা করে দেয়, ভাই বোনের সম্পর্ক আলাদা করে দেয়, আত্মীয় স্বজনের সম্পর্ক আলাদা করে দেয়। কেন? ওই যে তারে মূলত দাওয়াত দিয়ে 2টা পেট খাওয়াইলেই মূলত এই যে 2টা পেট যে খাওয়াইব, এই খাওয়ানোর ইচ্ছা মূলত না থাকার কারণে তা ভাবে গরিব মানুষ আমার ঘরের ভিতরে আসবে আর আমি তার ঘরের ভিতরে যাবো, এই যে মহাব্বত থাকবো, এই মহাব্বত থেকে আলাদা হওয়া তার হিংসার কারণে, কারণ আমি হইছে হামসাবের কোন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক লোক এসে বললেন আইয়ুল ইসলামি খায়রা ক্বালা তুতিমু তুআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আইয়ুল ইসলামি খায়রা, কোন কাজটা উত্তম? রাসূল বলেন আইয়ুল ইসলামি খায়রা ক্বালা তুতিমু তুআম ওয়া তাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চিনো বা না চিনো তারে মূলত খাবার দাও, আর চিনো বা না চিনো তারে সালাম দাও। আজকাল আমার দেশের মধ্যে ইমাম সাহেবও আছে, মসজিদের খতিব সাহেবও আছে, এলাকার মুরব্বীরও এমন আছে, তারা ভাবে যে আমি মুরব্বী, আমার খতিব সাহেব ভাবে আমরা খতিব হয়ে গেলাম, আমরা মসজিদের ইমাম ভাবলাম, এলাকার মুরব্বী ভাবলে আমরাও মুরব্বী হয়ে গেলাম, এলাকার নেতাও ভাবে যে আমারে সালাম দিবা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বালকদের কাজ দিয়ে গেলাম, পথ অতিক্রম করলাম, রাসূল বলেন আমি তাদেরকে সালাম দিছি।
দাখিলে হাদিস আমরা পড়ছি, রসুল বালকদের সামনে দিয়ে গেলেন, তাদেরকে সালাম দিছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পাশ দিয়ে অতিক্রম করেন, রসুল তাদেরকে সালাম দিছেন। এই হাদিসের ভিতরে একটা মজার বিষয় আছে, নারীদের সাথে যদি সম্পর্ক যদি খারাপ চিন্তা ধারণা না থাকে তাহলে আসলে সালাম দিতে পারবে। আজকাল আমাদের সমাজের মধ্যে মূলত ওখানে চিন্তা ধারণাই থাকে সালামের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করা। অথচ এই অহংকারের কারণে মসজিদের কিন্তু খতিব সাহেব বুক ফুলায় হাঁটে, আরেকজন মুসল্লি বা আরেকজন মানুষকে যে সালাম দিবে এই অহংকারের কারণে সে সালাম দেয়। অথচ রসুল বলেন আইয়ুল ইসলামে খয়রা ক্বালা তুতিমুতুম ওয়া তাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। চিনো বা না চিনো খাবার দাও, চিনো বা না চিনো তাকে সালাম প্রদান করো। অথচ আমরা দেখেন মানুষের বাড়ির মধ্যে আমরা হুজুর রাইতে পারি, আমরা দেখবে এলাকার অনেক নেতা ফেতার বাড়িতে গিয়ে আমরা খাইছি, জীবনে খাইছি না? অথচ দেখেন আমরা যদি চিন্তা ভাবনা করেন কয়জন হুজুরের বাড়ি দিয়ে আমরা খাইছি, অথচ আমরা দেখেন হুজুরের বাড়ি দিয়ে কয়জন খাইছি, ওই হুজুরের নিজে এই হাদিসের উপর আমরা আমল করি না। আবার আমরা দাওয়াত দিবার সময় আমরা ভাবি যে এলাকার কারা কারা আছে মূলত প্রাধান্য দিই তাদেরকে, আর গরিব অসহায় মানুষদেরকে আমরা প্রাধান্য দিই না। চিনো বা না চিনো তাদেরকে খাবার দাও, রসুলের হাদিস। অথচ আমরা অচিনা মানুষকে কোনো সময় আমরা খাবার দিই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। দুই শ্রেণীর মানুষ যারা অহংকারী এবং মূলত মুশরিক, তাদেরকে আজকের দিনে আল্লাহ মাফ করবেন না। 4 নম্বরে আরেকজন মানুষ হচ্ছে আল্লাহর দুনিয়ার আকাশে মূলত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হয়, যেটা মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আমরা পেয়েছিলাম এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1384 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষদের জন্য আল্লাহ নিজ আসমানের ভিতরে এসে বলেন, আল্লাহ বলেন মধ্য যখন রাত্র হয়ে যায়, যেটা আমরা বলি তাহাজ্জুদের রজনীতে, ওই সময় এসে আল্লাহ বলেন বান্দা কি চাও, কার ক্ষমা চাইবা, এই ক্ষমার জন্য আমি আল্লাহ অবতীর্ণ হয়েছি, বলো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু আল্লাহ বলেন ক্ষমা যে চাইবা এমনটা নয়, তোমার মাফ করবো এমনটা নয়। আজকের দিনে যদি চাও বা অন্য দিনেও যদি চাও, এই যে তাহাজ্জুদের নামাজের সময় যদি আল্লাহ কাছে চাও, আল্লাহ বলেন ক্ষমাও করে দেবো, তোমার রিজিক বাড়াই দেবো। রিজিক মানে কি? তা ওই খাবার, ধন সম্পদ, ছেলে মেয়ে, এই যে সবগুলো এসে মূলত আপনার দুনিয়ার জমিনে রিজিক, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাড়াইয়া দেবেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া মূলত কবুল করেন। কি দোয়া কবুল করেন? আপনি হালাল ওয়েতে যা কিছু চাইবেন সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রির ভিতরে আমি বিশেষ করে মূলত ইবাদত বন্দেগী করতাম। সব দিন তো ইবাদত করতেন, এর ভিতরে এই বরকতময় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে হচ্ছে আরেকটা মাস্ট বি, আমাদের যারা আমাদের বাবা আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছেন, সবার কানে কানে এই কথাটা ঢুকাই দিবেন। আমার মায়ের আওয়াজ যারাও শুনছেন, মহিলা বোন এবং মায়েরাও শুনছেন, যারা আপনার সন্তান আপনার স্বামীর কাছে এই ওয়াজটা শোনাই দেবেন। এই ওয়াজটা কি? আজকের দিন ছাড়াও মূলত কবর যে জিয়ারত করতে হয়, এই জিয়ারতের কথা আমরা ভুলে গেলাম। আমরা এই জিয়ারতের কথা ভুলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার কবরের পাশে যাবা, বাবার কবরের পাশে গেলে আপনি যখন যাবেন আপনার বাবার কবরের পাশে দেখবেন আলাদা একটা সফট একটা দোয়া আসতো না? ওই যে কইলাম না আমরা জুমার দিনে আমরা কই না যে বারাটিয়া করে হুজুরের মাধ্যমে যে দোয়াটা আপনি পড়াইবেন আর নিজের বাপের লাগে যে দোয়াটা করাবেন, এটার ভিতরে পার্থক্য আছে। আমরা হুজুরের ভিতরে কিছু সময় মাঝে মাঝে কই যে আমরা নিজে অভিনয় কইরা কান্নাকাটি কইরও হইল চাই যে ওই মানুষটা যেন কান্নাকাটি করে, আর সে কান্নাকাটি করলে আমার পকেট গরম হয়। কারণ আমার বাপ মৃত্যুবরণ করলে আমার সহায়তা যুদ্ধর পানি বাড়িব, আর আপনি দিয়ে যদি আমি ইমামতি করাই তাহলে উদ্দুর সহায়তা পানি আইব। আপনি আল্লাহ একবার কবেন, কোনো মায়া নাই, ফিল নাই, মহব্বত নাই। আর আমি যখন আল্লাহ একবার কমো, বিশেষ করে আমার দাদি জানাজা নামাজ যে সময় পড়াই, আমার চাচার জানাজা নামাজ যে সময় আমি পড়াইছি, আমার জীবনে 2টা জানাজা নামাজ পড়েছি, আমার দাদি আমার চাচা, এই দুইজনের চাচা এবং দাদি জানাজা নামাজ পড়াইবার সময় আমার কাছে ফিল হইলো আমার চাচা আমার সাথে কি একটা সম্পর্ক আছিল, কি একটা মহব্বত আছিল। খালি আমার ধীরে ধীরে বলতো যে বাতিজা, আর আমার দাদি যখন আমার আসা, যখন আমি আসতাম বাড়ির মধ্যে, আমারে বলতো নাতি আমি যখন মৃত্যুবরণ করবো আমার লাশের সামনে তুমি জানাজার নামাজটা পড়ো, আমি যখন মৃত্যুবরণ করবো আমার কবরের পাশে একবার হইলে যাও, আমি দাদির লেগে কি দোয়া করবানি একটাবার, আমার দাদির লেগে একটাবার দোয়া করবানি। তো এই যে আমি আমার দাদির এই কথাগুলো, এই স্মৃতিগুলো মূলত আমার সামনে মূলত বাসা উঠতো। এই কবরের জিন্দিগির সামনে যদি আমি যাই তাহলে এই কথাগুলো আমার সামনে বাঁচত না।
কোন আমার সামনে বাঁচবনি আর আপনার নিয়ে যদি আমি যে দোয়া করে লাগা আর আমার দোয়া আর আপনার দোয়া মিলে কি পার্থক্য রয়েছে? এই জন্য নিয়ত করবেন আজকের এই দিন অথবা সামনে যে দিনগুলো আসবে এই দিনে সাপ্তাহিক একদিন হইল বাবা মার কবরের সামনে গিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবা মা যে সম্পদ ধন সম্পদ সব কিছু করে দিয়ে গেল, পরিশ্রম করে আপনার জন্য মূলত করে দিয়ে গেল। আজকে যেন আমার মাগরিবের নামাজ যখন পড়ার পরে আমি যখন ওয়াজ শুনি আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তখন আমি বলি আফসোস করে বলি জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির বাবা যেন বলে আহারে আমার সন্তান জুবাইর আহমদ আনসারী মৃত্যুবরণ করছে, আমার আমলের জন্য আমার যে দোয়া প্রত্যেকটা মুনাজাতের মধ্যে তো উনি বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই উনি যে মৃত্যুবরণ করলো এই দোয়াটা তো আর কেউ করবেন না, বাবার জন্য এই দোয়াটা করবে। জুবাইর আনসারী সন্তান দোয়া করবে তার জন্য, তার বাবার জন্য, জুবাইর আনসারীর জন্য দোয়া করবে, অথচ তার দাদার জন্য তেমন দোয়া করবে না। আফসোস করেন, একবার ভেবে দেখেন মূলত আপনার আমার জন্য মূলত কি করা আমাদের উচিত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায়, লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যরাতে তিনি মূলত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করতেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই হাদিসটা পাওয়া যায় মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইস্তিগফার বেশি বেশি করে করতেন। ইস্তিগফার মানে কোনটা চিনেননি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি করে পড়েন আর আজকের দিনে যদি খাঁটি পাবেন নিয়ত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকের দিনে যদি ইস্তিগফার করে খাঁটি নিয়ত তওবা করে তার বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আসলে আমরা আর কয়েকটা আমরা কেডিশন বলই যে আমাদের এই যে সামনে রমাদান মাস, এই রমাদান মাস যে আমরা আয়াত পড়ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার মাস, বরকতের মাস রমজান মাস, এই রমজান মাস যেন আমাদের সামনে আসছেন, এই বরকতের মাস যে আসছেন, এক বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, এক বছরের যত দিন আছে শ্রেষ্ঠ দিন আল্লাহ দিলেন, এত সুন্দর করে সাজালেন, আমরা যেন এমন না হই আমরা গ্যাস্ট্রিকের কথা বললে আমরা বিড়ি খাইতে পারি না, অথচ আমাদের খারাপ চিন্তা ভাবনার কারণে বা আমরা আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, এই কারণে যেন আমরা রমজান মাসে রোজার যেন আমরা গাফিল না হই। মন থাকবে তো ইনশাআল্লাহ। আসলে আমরা মেডিকেল সায়েন্স আমাদের কি বলেন কয়েকটা কথা বলে আমরা 10টা কেডিশন বলে সংক্ষিপ্ত সময় বলে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক নাম্বার আছে আমরা ইনসুলিন, আমরা নাম শুনছি না এটা, অথবা আমরা ডায়াবেটিস নাম শুনছি না, ডায়াবেটিসের লাগে মূলত আমরা ইনসুলিন দেওয়া লাগে। অভিজ্ঞ ডাক্তারগণ বলেন রমাদান মাসে রোজা যদি আদায় করেন তাহলে ইনসুলিনের কোনো প্রয়োজন হইতো না। কথা বুঝাইছে? রমজান মাসের রোজা আবার যদি সপ্তাহে যদি আপনি রোজা রাখেন, ওই যে 5টা রোজা কইছিলাম না এক মাসের ভিতরে, এই যে 13, 14, 15 আয়ামে 20 রোজা, আবার সোমবার অথবা বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার 2 দিন আর 13, 14, 15 এই 5 দিন যদি আপনি রোজা রাখেন, আশা রাখেন নিয়ত যদি সঠিক থাকে তাহলে 1 নাম্বার ইনসুলিন লাগতো না, আপনার ডায়াবেটিস আর কোনো সময় থাকবে না। 2 নাম্বার হচ্ছে রক্তের চিনি নিয়ন্ত্রণ সাহায্য সহযোগিতা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমাদের ওজন যদি আমরা বৃদ্ধি পেয়ে যাই, ওজন যদি কমাতে চান অভিজ্ঞ ডাক্তারগণ বলেন রোজা আদায় করবেন। 4 নাম্বার আমাদের চর্বি যখন আমাদের বাইরের জায়গা, বিশেষ করে আমরা তো চর্বির কারণে মূলত আমরা চলতে পারি না, হাঁটতে পারি না, শ্বাস নিতে পারি না, এই জন্য মূলত আপনি রোজা আদায় করবেন। এবং আমরা এই যে 5টা রোজার কথা বললাম এটাও আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে আমাদের হৃদরোগের ঝুঁকি, এই হৃদরোগের ঝুঁকি মূলত আপনি মুক্তি পেয়ে যাবেন। যাদের হৃদরোগ হয়েছে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে গিয়ে দেখেন এই হৃদরোগের কারণে মানুষের কি অবস্থা হয়ে যায়। তো এই যে হার্ট অ্যাটাকে যে আছে আমাদের হৃদরোগ মূলত আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। তারপর আমাদের রক্তচাপ যে আমাদের হঠাৎ করে রক্তের চাপ বেড়ে গেছে, এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে যখন আপনি স্ট্রোক করতে পারেন, এই স্ট্রোক থেকে মূলত আপনি বাঁচতে পারবেন এই রোজা আদায় করলে। 7 নাম্বার হচ্ছে আমাদের লিভার ক্যান্সার যে আছে, এই লিভার ক্যান্সার থেকে মূলত মুক্তি পাওয়া যাবে। 8 নাম্বার হচ্ছে হজম শক্তি উন্নতি পাবেন একমাত্র রোজার মাধ্যমে। 9 নাম্বার আছে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি চান তাহলে একমাত্র রোজা আদায় করতে হবে। 10 নাম্বার হচ্ছে মানসিক শান্তি যদি আপনি পেতে চান তাহলে রোজা আদায় করতে হবে। এই 10টা বিষয়, এছাড়া আরও অনেক আছে মেডিকেল সায়েন্স আপনাকে বলেন যদি আপনি রোজা আদায় করেন আল্লাহ অনেক ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। আসুন আজকের কথার সারাংশ এটাই হয়ে দাঁড়ায়, সামনে আমাদের রমাদান মাস আসছে, এই রমাদান মাসে রোজা আদায় করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আজকের দিনে আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না,
হিংসুক এবং মুশরিক তাছাড়া সবাইকে মাফ করবেন যদি তওবা করেন। আর এই তওবার মানে হচ্ছে যা করছেন আগামীকাল তা মূলত টোটাল বাদ, মানে আজকের থেকেই মূলত বলার পরে তওবা করার সাথে সাথেই এরপর থেকে মূলত সব গুনাহ মাফ। আল্লাহ বলছেন যদি তুমি তওবা সঠিকভাবে করতে পারো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে শাবান মাস এবং রজব মাস চলে গেলেন, আল্লাহ যেন রহমত পর্যন্ত যে মাসটা আছে আমাদের রমাদান মাস, এই রমাদান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৌঁছে দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।